আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হুবহু দোকানের মতো চকলেট সন্দেশ রেসিপি। তো দেখতে এবং খেতে এটা কোনোভাবেই দোকানের চেয়ে কম নয়। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চকলেট সন্দেশটি তৈরি করেছি। চকলেট সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমাকে ছানাটা তৈরি করে নিতে হবে। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা এখানে অ্যাড করার কারণ হচ্ছে আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু একদম খাঁটি গরুর দুধটা পাই না। অনেক সময় দেখা যায় যে আমরা প্যাকেটের লিকুইড দুধ দিয়েও ছানাটা তৈরি করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা অনেকটাই ক্রিমি হয় না। তো ছানা তৈরি করার সময় যদি আমরা দুধের মধ্যে ঘি বা বাটার দিয়ে দিই, এতে দেখা যাবে যে এতে এক্সট্রা ফ্যাট যোগ হবে এবং ছানাটা অনেকটাই সফট হবে। চুলায় দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিব ভিনিগার। তো চাইলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। এবার একটু একটু করে এর মধ্যে দিয়ে দিব। তো আমি পুরোটা একবারে দিব না, কিছুটা আবার পরে দিয়ে দিব। আর এতেই দেখা যাবে যে ছানাটা একদম তৈরি হয়ে যাবে। আর ছানাটা যখন জমে যাবে তখন আমি এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিব এবং একটু পানি দিয়ে ধুয়ে নিব আর ঠান্ডা করে নিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এর রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু এটা ছানায় পরিণত হচ্ছে। হ্যাঁ, ছানাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব এবং এটা ছেঁকে নিব। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার এই দুধের সাথে কোকো পাউডারটা ভালোভাবে মিক্স করে নিব। একটা প্যানে কোকো পাউডার মিক্স করা দুধটা নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। দুধটা কিছুক্ষণ চুলায় জাল করে এবার যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা এই দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো ছানাটা দেওয়ার পর কিছুক্ষণ এটা একটু নেড়েচেড়ে জাল করে নিব। ছানাটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ মিল্ক পাউডার। তো মিল্ক পাউডার দেওয়ার পর আবার এটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো এই সময় চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায়, তাহলে কিন্তু আপনার পুরো ছানার সন্দেশের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর এখন এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আর যদি আপনারা একদম কেনা চকলেট সন্দেশের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই এখানে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে। এতে দেখা যাবে যে আপনার চকলেট সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগবে, খেয়ে মনে হবে যে একদম এটা দোকান থেকে কিনে এনেছেন। যখন এই ছানা আর দুধের মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 চা চামচ ঘি। এতে দেখা যাবে যে এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এটা অনেকটাই সফট হবে এবং আপনার সন্দেশটা যখন আপনারা সার্ভ করবেন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল করার পর যখন এটা একদম প্যানের গা ছাড়া হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে নিব এবং এটা একটা ডিশে বা বাটিতে সার্ভ করে নিব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কেমন হয়েছে। আমি এরকম একটা কাচের বাটি নিয়েছি এবং এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিশ বা বাটি নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি চকলেট সন্দেশের মিশ্রণটা ঢেলে দিব এবং একদম সমান করে বাটির মধ্যে এই মিশ্রণটা বিছিয়ে দিব। একদম সমানভাবে বাটির মধ্যে সন্দেশের মিশ্রণটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একদম ঠান্ডা করে নিব, তারপর পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাবো যে আমার চকলেট সন্দেশটি কেমন হয়েছে। সন্দেশের মিশ্রণটা একদম সেট হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে পিস করে নিব।
সন্দেশগুলো কেটে পিস করে আমি একটা ডিশে তুলে নিয়েছি। তো এখন এর উপর আমি ছিটিয়ে দিচ্ছি কিছুটা চকলেট স্প্রিঙ্কেলস। তো আপনারা চাইলে এখানে বাদাম কুচি দিয়েও এই সন্দেশটি সার্ভ করতে পারেন, তবে যেহেতু মিষ্টির দোকানে এর উপরে চকলেট স্প্রিঙ্কেলস দেওয়া হয়, তাই আমি আজকে সেভাবেই সার্ভ করেছি। সন্দেশগুলো সব আমার সাজানো হয়ে গিয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখতে কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি আমার আজকের এই চকলেট সন্দেশের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার অন্তত বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে এটা একবার ট্রাই করলে আপনাকে অবশ্যই বারবার ট্রাই করতে হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।